وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال تعالى في آية أخرى: قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين. وقال حبيبنا مصطفى صلى الله عليه وسلم: أعطوا الأجير أجره أو حقه قبل أن يجف عرقه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله عليه وسلم. الحمد لله, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মান আমালুহু দয়া করে মেহেরবানি করে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে অবসর করে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিনের মহান ঘর মসজিদে আগে বাগে আসার দিনে কিছু কথা আমলের নিয়তে বলা ও শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ মাস চলছে শাওয়াল মাস। শাওয়াল মাসের একেবারে শেষের দিকে আমরা উপনীত হয়েছি। এখনো যারা আমরা রোজা রাখিনি, রোজা বাকি আছে, এখনো সুযোগ আছে। আমরা শাওয়ালের যে 6 রোজার কথা হাদিসের মধ্যে এসেছে এবং বিশেষ ফজিলতের কথা এসেছে, রমজানের রোজা রাখার পরে কেউ যদি 6 রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দান করবেন। মান সামা রমাদান থুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। রমজানের রোজা রাখার পরে পুরা মাস ব্যাপী ব্যঙ্গে হোক একসাথে হোক যেভাবে হোক 6টা রোজা যেই ব্যক্তি রাখবে তো আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন। আল্লাহ তাআলা যারা এখনো রাখেনি সকলকে তৌফিক দান করেন। এই মাসটি হলো হজের গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস থেকে হজের প্রস্তুতি গ্রহণ করা হয়। হজ সংক্রান্ত বিষয়ে ধারাবাহিক আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আলোচনা করব। বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস, হজ সংশ্লিষ্ট মাসাইল, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। আজকেও যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন কিছু বিষয় কথা বলবো। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত কয়েকদিন আগে আপনারা হয়তো অনেকে অনুভব করেছেন, যারা সরকারি চাকরিজীবী তারা তো ছুটিও পেয়েছেন। আমাদের দেশ না শুধু, বিভিন্ন দেশেই 1 মেতে একটি দিবস পালন করা হয়। ওই দিবস মে দিবস বা শ্রমিক দিবস। 1 মে শ্রমিক দিবস পালন করা হয়। আসলে এই ধরনের অনেক দিবস শুধু আমাদের দেশে নয়, বিভিন্ন দেশে এরকম বিভিন্ন দিন পালন করা হয়, বিভিন্ন দিবস পালন করা হয় বিভিন্ন কিছুকে উদযাপন করার উদ্দেশ্যে।
তো এরকম দিবস উদযাপন হতে হতে পরিশেষে হয়তোবা বছরের মধ্যে খুব কম দিনেই পাওয়া যাবে যে দিনটা কোনো উৎসব নেই অথবা কোনো দিবস নেই। প্রত্যেক বছর কোনো না কোনো দিবস নতুন করে যোগ হয়, আবিষ্কার হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কার কি হক হবে কোরআনে কারীমের মধ্যে 1450 বছর পূর্বে আমাদের নবীর মাধ্যমে সেটা বলে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন কার হক কি হবে, কে কতটুকু হক আদায় করবে, পালন করবে। প্রত্যেকে যেন প্রত্যেকের হক আদায় করে। আর এই দিবসটা সূচনা হয়েছে হকের মধ্যে ত্রুটি হওয়ার কারণে। আপনারা যারা ইতিহাস জানেন, অবগত আছেন, বা আমিও ইতিপূর্বে বলেছিলাম, এই দিবসটা শুরু হয়েছে 1886 সাল থেকে। আমেরিকার শিকাগো এলাকায় হে মার্কেটের শ্রমিকরা যখন 18 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তাদেরকে বাধ্য করা হতো কাজ করার জন্য, শ্রমিকদেরকে তারা কমানোর জন্য 8 ঘন্টায় আনার জন্য তারা আন্দোলন করেছিল। পহেলা মের 3 তারিখে আবার নতুন করে তারা জোরালো করলো আন্দোলন। সেখানে পুলিশের গুলিতে 6 জন শ্রমিক তারা মৃত্যুবরণ করে। এরপরে আবার তারা এরপর দিন আবার আন্দোলন শুরু করলো আরও জোরালোভাবে। এতে করে পুলিশও কিছু মারা গেল, সাথে সাথে তাদের 4 জন শ্রমিক মারা গেল। এরপরে শ্রমিক নেতা যিনি ছিলেন তাকে প্রহসন এবং জুলুমের বিচারের মাধ্যমে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, হত্যা করা হয়। এরপর থেকে 1886 সাল থেকে এই দিনটা শ্রমিক দিবস হিসাবে পুরো বিশ্বের মধ্যে পালিত হয়ে আসছে। তো এই দিবসটা আসলে নতুন করে পরিচয় দেওয়ার কোনো বিষয় নেই, কারণ আমরা যেহেতু সবাই অবগত আছি, জানি। তবে এখানে বলার হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তার অধীনস্থের সাথে কি আচরণ করতে হবে, এবং অধীনস্থ যার অধীনে আছে তার সাথে, তার মালিক অথবা তার মনিব, তার সাথে কি আচরণ করতে হবে এটা বলে দিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন দুনিয়ার শৃঙ্খলা এবং নিজামকে ঠিক রাখার জন্য, দুনিয়ার যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিজাম এবং শৃঙ্খলা দিয়েছেন। কোরআনে কারীমে সূরাতুজ যুখরুফের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি স্পষ্ট করেছেন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু কাসামনা বাইনাহুম, আমি তাদের মাঝে মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জীবিকাকে আমি বন্টন করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, একের উপরে অন্যকে আমি প্রাধান্য দিয়েছি, মর্যাদা দিয়েছি। কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, একে অপরকে যেন ব্যবহার করতে পারে। কেউ মালিক, কেউ শ্রমিক, সবাই যদি মালিক হয়ে যায় তো শ্রমিক হবে কে কাজ করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমি শৃঙ্খলা সাথে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করি, সুবিন্যস্ত করে দিয়েছি আমি। কেন? এই দুনিয়ার নিজাম যাতে করে ঠিক থাকে। সবাইকে যদি আমি ধনী বানিয়ে দিতাম, কেউ যদি গরিব না থাকতো, আবার সবাই যদি গরিব হতো, তো কার কাজ করতো? কে মালিক হতো, কে শ্রমিক হতো, কে রিক্সা চালাইতো, কে গাড়ি চালাইতো? দুনিয়ার মানুষের চলাটাই মুশকিল হয়ে যেত।
আপনার ঘর আপনাকে নির্মাণ করতে হতো, আপনার বাড়ি আপনাকে নির্মাণ করতে হতো, আপনার গাড়ি আপনাকে ড্রাইভিং করতে হতো, আপনার মেল ফ্যাক্টরি এটা একা সম্ভব নয়, আপনাকেই করতে হতো। তো দুনিয়ার প্রতিটি কাজ এরকম হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দয়া করেছি, মেহেরবানি করেছি, দয়া করে এই দুনিয়ার শৃঙ্খলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রেখেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। একের উপরে অন্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছি, মর্যাদা দিয়েছি। কেন? যাতে করে একে অপরকে ব্যবহার করতে পারে, একে অপরের দ্বারা উপকৃত হতে পারে। আর আল্লাহ বলেন, ওয়া রাহমাতু রাব্বিকা খায়র মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনার প্রতিপালকের রহমত এই দুনিয়ার মানুষ কাফেররা যা জমা করে দুনিয়াতে, আখিরাতকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দুনিয়ার সমস্ত কিছু যা তারা জমা করে সব কিছু থেকে উত্তম, উৎকৃষ্ট। তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এবং ব্যবসার ক্ষেত্রে কি নীতি গ্রহণ করতে হবে সেটাও তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শুরুতে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। সূরাতুত তাফফিফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস অনিবার্য। আল মুতাফফিফিন, যারা মাপে কম দেয়, অন্যদেরকে যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস অনিবার্য। ওয়াইলুন বলা হয় ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটি মারাত্মক ভয়াবহ উপত্যকার নাম হলো ওয়াইলুন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি বা জাহান্নাম তার জন্য তৈরি করে রেখেছেন যে ব্যক্তি মাপে কম দেয়। ওয়াইলুন শব্দটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় ব্যবহার করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লিদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অলসতার সাথে নামাজ পড়ে, খুশুখুশুর সাথে নামাজ পড়ে না, উদাসীনতার সাথে নামাজ পড়ে, তাড়াহুড়া করে, গুরুত্ব দিয়ে নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নেক আমল করে, নামাজ পড়ে, দান সদকা করে, সব করে মানুষকে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য। তো কোরআনে কারিমে কয়েক জায়গায় ব্যবহার করেছেন, তার মধ্যে এখানে গুরুত্বপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাফফিফের মধ্যেও ব্যবহার করেছেন। যেমনটি আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় ব্যবসার মধ্যে। মাপে কম দেওয়ার বিভিন্ন সুরত, শুধু মুদি দোকানে মাপে কম দেয় বিষয়টা এরকম না, সব ক্ষেত্রে যে যে ব্যবসা করো এই ব্যবসার মধ্যে যেই ধরনের প্রতারণা আছে, এই প্রতারণাই ওয়াইলুল লিল মুতাফফিফিনের অন্তর্ভুক্ত হবে, তাফফিফের অন্তর্ভুক্ত হবে। প্রতিটি লাইনের মধ্যে আমাদের দেশে অন্য দেশে অনেকটা কম ধোঁকাবাজি আর প্রতারণা। কোথায় যাবেন, কি কিনতে যাবেন, সবগুলোর মধ্যে প্রতারণা। খাবার জাতীয় জিনিসের মধ্যে আরো বেশি প্রতারণা এবং ধোঁকা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওরা মনে মনে ভাবে আমি হয়তো অনেক লাভ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, না, সে কিছুতেই লাভ করেনি, বরং তার ধ্বংস ধীরে ধীরে সে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সে লাভবান হতে পারে নাই, দুনিয়াতে সাময়িকভাবে কিছু লাভবান হলেও আখিরাতে স্থায়ীভাবে চিরস্থায়ী সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলেন, ওয়াইলুন, তার জন্য ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মারাত্মক উপত্যকা রয়েছে, যারা মানুষদেরকে ঠকায়, মানুষদেরকে মাপে কম দেয়। আল্লাযীনা ইয়াত্তানু আলান নাস, যারা মানুষদের থেকে যখন মেপে আনে, আলান নাস ইস্তাউফুন, তখন পরিপূর্ণ আনে, মেপে মেপে হিসাব করে, নিজে বুঝে বুঝে ভালোভাবে আনে। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ, সে যখন অন্যদেরকে মেপে দেয় তখন সে কমায়া দেয়। সে আনার সময় ঠিক ঠিকভাবে আনে, বুঝে আনে, আর অন্যদেরকে কাস্টমারকে যখন দেয় তখন সে মাপের মধ্যে কম দেয়, ধোঁকা এবং প্রতারণার আশ্রয় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য ধ্বংস অনিবার্য। হাদিসের মধ্যে এসেছে, জিন ওয়া আরদিহ,
তোমরা মাপো এবং একটু ঝুঁকাইয়া দাও, কাস্টমারের দিকে একটু বেশি দিয়া দাও, ঝুঁকাইয়া দিয়া দাও। কাস্টমারকে বেশি দাও, হাদিসে আসছে বেশি দাও। তো বেশি দিলে কি হবে? আমি তো ভাবতেছি বেশি দিলে মনে হয় আমি শেষ, আমার লস হয়ে যাবে। রসুল বলেন বেশি দাও, এই বেশি দেওয়ার মধ্যে তোমার কল্যাণ নিহিত, এই বেশি দেওয়ার মধ্যে তোমার বরকত নিহিত আছে। চীনে মুসলমানরা, সাহাবাই কেরাম চীন পর্যন্ত, সুদূর চীন পর্যন্ত ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন। এখনো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এখনো আছে। অনেক সাহাবীরা গিয়েছেন, ব্যবসাও করতেন, দিনের প্রচারও করতেন। সাহাবাই কেরাম রসুলের এই নীতি মেনে ব্যবসা করতেন, যার কারণে চীনের যে স্থানীয় ব্যবসায়িক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন? সাহাবাই কেরাম একটু বেশি দিতেন, মুসলমানরা একটু বেশি দিত, রসুলের এই হাদিসের উপর আমল করে ঝুঁকাইয়া দিত, আর সমস্ত চীনের অমুসলিম যারা ক্রেতা তারা মুসলমানদের দিকে দাপিত হয়েছে। চীনের স্থানীয় যারা ব্যবসায়িক ছিল তাদেরকে তারা পরিত্যাগ করেছে। কেন? তারা তাদের মতো বেশি দেয় না, কম দেয়। এই জন্য সাহাবায়ে কেরাম সর্বদিক থেকে লাভবান হয়ে গিয়েছিলেন। বেশি দিলে লাভ হবে, কমবে না। অনেক সময় আমরা অমুসলিম যারা আছে, অমুসলিমদের দোকানে আমরা ভিড় করে থাকি। মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত। অনেকে বলেন, অনেক সময় হতেও পারে যে তারা ঠিকভাবে দেয়, ঠিকভাবে দিলেও মুসলমানদের দোকান থেকে কেনা উচিত। সে যদি আপনাকে ঠগায়, আপনি আখেরাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি সে আপনাকে ঠগায়, কড়া গন্ডায় আখেরাতে পেয়ে যাবেন। দুনিয়ার পাওয়াটা সাময়িক, কিন্তু আখেরাতের পাওয়াটা আপনার কাজের হবে। এই জন্য মুসলমানদের দোকান থেকে কেনার চেষ্টা করা, হিন্দু দোকানগুলো পরিত্যাগ করা। আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, এই কারণে আমাদের উচিত হলো মুসলমানদের থেকেই ক্রয় করা, মুসলমানদের সাথেই লেনদেন করা। আমাদের দেশে মন্দিরে আমাদের মুসলমানদেরকে হত্যা করে, আর আমাদের পাশের দেশে মসজিদে গিয়ে ইমামকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। গত 2 দিন আগে খবর। তো যে কথা আওয়াজ করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কথাটা বলছিলাম, প্রত্যেকের অধিকার বন্টন করে দিয়েছেন। শ্রমিক মালিকের সাথে কি আচরণ করতে হবে, মালিক শ্রমিকের সাথে কি আচরণ করবে, অধীনস্থদের সাথে সদাচরণের কথা হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে উপদেশগুলো ছিল, এর মধ্য থেকে নামাজের গুরুত্বের কথা এসেছে। সাথে সাথে অধীনস্থ যারা, সেই অধীনস্থদের সাথে যেন সদাচরণ করে, ভালো আচরণ করে, এটাও রাসূল বিশেষভাবে বলেছেন। এই জন্য আমি মালিক, আমি শ্রমিকদের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করব, আর শ্রমিকরা আমার হক নষ্ট করবে, এটাও হতে পারে না। আপনি যদি মালিকের হক নষ্ট করেন, মালিক দেখলো না, কে দেখলেন? আল্লাহ। সবার মালিক যিনি আল্লাহ তাআলা, আহকামুল হাকিমিন, তিনি তো দেখতেছেন। মালিকের কাজের মধ্যে আপনি খেয়ানতি করেছেন, কাজ করার কথা এত ঘন্টা আপনি কম করেছেন। সবচেয়ে বেশি প্রতারণা এবং ধোঁকাবাজি করে যারা সরকারি চাকরিজীবী। রাগ করেছেন কথাটা? রাগ করবেন না। আমরা দেখি, খবরগুলো আসে, আমি সংবাদ থেকে বলছি। যাওয়ার কথা কয়টায়? 9টায়, 10টায়, যায় 12টা বাজে। আসার কথা 4টায়, আসে 2টা বাজে। কেউ কেউ তো বাইরে থাকে, বাইরে থেকে অন্যদেরকে দিয়ে কাজ চালায়, আর বেতন নেয়, সরকারি বেতন। আপনি কোনো মালিকের হক যদি নষ্ট করেন, একজন মালিকের হক নষ্ট করলেন, আর সরকারি কোনো কাজের খেয়ানত যদি করেন, বিশ্বাসঘাতকতা যদি করেন, আপনি পুরা বাংলাদেশের যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন। কতগুলো মানুষের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন, কয়জনের কাছে আপনি মাপ চাইবেন? এই জন্য সরকারি কাজ এর আর গুরুত্বপূর্ণ কাজ, এটা ব্যক্তির না, সরকারের না, পুরা দেশের মুসলমানদের এবং পুরা দেশে যারা বসবাস করে অন্য অমুসলিম যারা, সবার কাজ, এটা সবার হক। এই জন্য সরকারি চাকরিজীবীদের উচিত সরকারের প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে করা। সরকার কি পরিমাণ বেতন বাড়িয়েছে, কয় ধাপে বাড়িয়েছে, এরপরে ওদের পেট ভরে না। 9-6 পিছন থেকে সামনে থেকে যেভাবে ইচ্ছা সেভাবে তারা গ্রহণ করে, পেট ভরবে না। কোটি টাকাও যদি মাসে হয়, ওদের চরিত্র যতদিন পরিবর্তন না হবে ততদিন ওদের পরিবর্তন হবে না, ওদের পেট ভরবে না। সবার কথা বলছি না, কিছু মানুষের কথা বলছি। অনেক মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছেন,
যারা সরকারের না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, সরকারকে দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের হক আদায়ের জন্য যারা কাজ করেন, অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ। আপনি পুলিশের চাকরি করেন, যেই চাকরি করেন, যেখানেই আপনি থাকেন। গতকাল বাংলা বাজার গিয়েছিলাম, আসার পথে দেখলাম কাবার ভ্যান ওলা দাঁড়িয়ে আছে, সাথে কয়েকজন বড় ভিক্ষুক দাঁড়িয়ে আছে। ভিক্ষুক বুঝছেন তো? ভিক্ষুক দাঁড়িয়ে আছে, ভিক্ষুক। ও গাড়ির ড্রাইভার বারবার বলতেছে, স্যার আমার সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। সে গরিমসি করতেছে, ছাড়তেছে না। আমি অনেকক্ষণ তাকে দেখলাম, ছাড়তেছে না। উদ্দেশ্য হলো কিছু দিতে হবে। ওদের মতো মিসকিন আর ফকির আর কে হতে পারে বলে? এ ধরনের মিসকিন আমরা হতে চাই না, যারা এরকম করে। ওদের দুনিয়াতেও শান্তি নেই, আখেরাতেও শান্তি নেই। খোদার কসম, আপনি দেখেন তাদের জীবনে, দেখেন তাদের পরিবার, দেখেন তাদের পুরো জীবনটা আপনি গবেষণা করেন, দেখেন ওরা শান্তিতে আছে কিনা। যারা মানুষকে এইভাবে জোর করে আত্মসাৎ করে, জোর করে মানুষের পকেট থেকে যারা টাকা কামাই করে, ওদের শান্তি দুনিয়াতেও নেই, আখেরাতেও নেই। ওরা ভালো থাকবে না। এই জন্য যে কথা আলোচনা করছিলাম ভাই, কথাগুলো কষ্টের, এই জন্য কষ্টের সাথে বলছি। সরকারি দায়িত্বকে অনেকে অবহেলা করে। আরে ভাই, এটা কার দায়িত্ব? সরকার নিজের, কোটি কোটি মানুষের কাজ এটা। আপনি যদি সরকারি কোনো কিছু চুরি করেন, কোনো কিছু চুরি করলেন, উদাহরণস্বরূপ অবৈধভাবে কেউ বিদ্যুৎ নিল, এখন আপনি কি সরকারেরটা চুরি করলেন, না অসংখ্য জনগণের যে টাকা, সেই টাকা আপনি চুরি করলেন? কোটি কোটি জনগণের টাকা আপনি চুরি করলেন। এই জন্য সরকারের টাকা চুরি করার মানে হলো আপনি বেঁচে গেলেন এটা না, বরং কোটি কোটি মানুষের হক আপনি নষ্ট করলেন। আল্লাহ তাআলার সামনে এই কোটি কোটি মানুষ আপনাকে ধরবে, কিয়ামতের দিন ধরবে। একজন ধরলে তো বেঁচে যাবেন, একজন মালিক, আর কতজন মালিক হবে সেদিন? প্রধান মালিক তো সরকার, আর বাকি হলো জনগণ। তো যে কথা আলোচনা করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই জন্য মালিকদেরও উচিত হবে শ্রমিক যারা, তাদের হকগুলো যথাযথ আদায় করা। আমাদের দেশে দেখা যায় যেটা হয়ে থাকে গার্মেন্টস সেক্টরে, ওই যে আন্দোলন করেছিল 18 ঘন্টা যাতে করে কাজ না করানো হয়, বরং 8 ঘন্টা যাতে করানো হয়, পরবর্তীতে এমনটাই হয়েছে। তবে এখন আমাদের দেশের গার্মেন্টস শিল্প যারা মালিক, তারা কৌশল অবলম্বন করেছে। কি কৌশল? কথাটা একটু বুঝলে আমার সাথে একমত হবেন আপনারা। তারা পুরুষদেরকে কম নেয়, মহিলাদেরকে বেশি নেয়। কেন? তার কারণ হলো মহিলাদেরকে দিয়ে বেশি কাজ করানো যায়, খাটানো যায়। এক, মহিলাদেরকে কম টাকা দিয়ে নেওয়া যায়। দ্বিতীয় হলো, যেই টাকা তারা এক শিফটে দিত, তারা 2 শিফট করে, রাত্রিবেলা আবার নাইট ডিউটি করে। এক শিফটের টাকা যেটা দেওয়ার দরকার ছিল, সেইটা তারা 2 শিফটে দিচ্ছে। এর মানে হলো ওই 18 ঘন্টাই তাকে খাটাচ্ছে, 18 ঘন্টাই খাটাচ্ছে কৌশলে। এটাও নাজায়েজ, হারাম। আপনি লাভবান হচ্ছেন শ্রমিককে কষ্ট দিয়ে, এই টাকা দিয়ে কি হবে আপনার? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, আতুল আজিরা আই হাক্কাহু আই আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকু। রাসূল বলেছেন, আতুল আজির, শ্রমিককে হক দিয়ে দাও, আজরাহু হাক্কাহু, তার হক যথাযথ দিয়ে দাও, ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, তার ঘাম শুকানোর আগে। দেখা যায় 2 মাস 3 মাস কাজ করে টাকা পায় না, তার সংসার চলে কিভাবে? টাকা দেয় না, কাজ করে দীর্ঘদিন খাটায়। শুধু এটা আমাদের দেশে না, আমাদের দেশ থেকে অন্য দেশের মানুষ শিক্ষা গ্রহণ করেছে, তারাও এরকম করে বিভিন্ন দেশে। কোনোভাবেই উচিত নয়। আপনি লাভবান হবেন শ্রমিককে খাটিয়ে, উচিত নয় এটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকের কথা 1450 বছর পূর্বে বলে গিয়েছেন। শ্রমিক মালিকের যথাযথ হক আদায় করবে। সে যদি খেয়ানত করে, আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াবে। কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, এবং তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে যথাযথ জিজ্ঞাসা করবেন। এবং মালিকদেরও উচিত শ্রমিকদের সাথে ওইভাবে আচরণ করা, ব্যবহার করা, নম্র আচরণ করা, ব্যবহার করা। আল্লাহ তাআলাই তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার শিক্ষা থেকে আমরা শিক্ষা নেই না কেন? আমি রমজানে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় একটা দায়িত্ব দিয়েছেন আমাদেরকে। 30টা রোজা ফরজ করেছেন। কয়টা রোজা ভাই?
কেমনে ফরজ করছেন? এই তোদের উপরে রোজা ফরজ করলাম, আগামীকাল থেকে রোজা রাখবি, এরকম বলছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ভাষাটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। আল্লাহ কিভাবে বলছেন? হে আমার বন্ধুরা। মুমিনরা আল্লাহ তাআলা বন্ধু, আমরা তো শ্রমিক, আল্লাহ রাব্বুল আলামিন মালিক, আমরা কাজ করি। এই কাজের যথাযথ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়ার মালিকরা ধোঁকাবাজি করে, প্রতারণা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আহকামুল হাকিমিন, তিনি সামান্য পরিমাণ লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ শ্রমিকদের উপরে, আমাদের উপরে, বান্দাদের উপরে জুলুম করবেন না, যথাযথ দান করবেন। গুনাহ করলে সেটাই দিবেন, বাড়াবেন না, কমাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যথাযথ পাবে, সামান্য পরিমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করব না। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। কুতিবা, এরকম বলেন নাই কাতাবতু আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, বরং আল্লাহ সহজ করে দিয়েছেন। ফেরে মাজহুল ব্যবহার করে বলছেন কুতিবা, যাতে সহজ হয়, বান্দারা সহজ মনে করেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, কেন জানো? যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। যেই তাকওয়া দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ যেই তাকওয়ার মধ্যে নিহিত, ওই তাকওয়া অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। আবার নির্ভয় করে দিচ্ছেন, আরে অনেক দিন না, 1 বছর না, আইয়ামাম মাদুদা, হাতে গোনা কয়েকদিন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে আচরণ, আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন ইচ্ছা করলে দমকি দিয়ে বলতেন তোদের করতে হবে, আমরা করতে বাধ্য। এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে মাথায় কেমন যেন হাত বুলিয়ে বলছেন হে আমার বন্ধুরা, তোদের উপরে রোজা আমি ফরজ করেছি, রোজা রাখ, তোদের উপকার হবে। আমরা মালিকরাও যদি শ্রমিকদের সাথে এইভাবে আচরণ করি, সুন্দর নম্র আচরণ করি, ব্যবহার করি, তো তার নৈতিক দায়িত্ব এটাই হবে, সে আপনার যথাযথ কাজটা সে পালন করতে চেষ্টা করবে। দমকির মধ্যে রাখলে কিন্তু কাজ অন্তর থেকে আসে না, ত্রুটি হয় কাজের মধ্যে, এবং সে নিজেই কেমন যেন একঘমি ভাব চলে আসে, কাজের মধ্যে ত্রুটি করার চেষ্টা করে, ইচ্ছা করে, অথবা অনিচ্ছায় হয়ে যায়। আর আপনি যখন বন্ধুত্ব সুলভ আচরণ করবেন, তো বন্ধুর দায়িত্ব কি হয়? বন্ধুর জন্য উপকার করা, এই জন্য সে উপকার করবে। এই জন্য যেই কাজই করি না কেন আমরা যারা মালিক, শ্রমিকদেরও উচিত ওইভাবে ব্যবহার করা। মালিক যাই আচরণ করে তার হক যথাযথ আমরা পালন করা। বিশেষভাবে মালিকদেরকে বলবো যথাযথ হকগুলো, অর্থাৎ সে কাজ করেছে তার পাওনা যথাসময়ে আদায় করে দেওয়া, গড়িমেশি না করা। অনেকে এরকম করে, টাকা আছে ইচ্ছা করে দেয় না, আপনি দিলেন না, তার তো বাজার আটকিয়ে গেছে, তার তো বাচ্চা আছে, আপনি কি ওই চিন্তা করেন না? আপনার চিন্তাটাই আপনি করেন। একজনের উসিলায় অনেকগুলো মানুষ চলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝ আর আমল করার তৌফিক দান করেন। আসলে আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করব মনে করেছিলাম, হঠাৎ চলে এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে কথাগুলো বিক্ষিপ্ত আরজ করলাম, মালিক এবং শ্রমিক প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, এবং একে অপরের হকগুলো যাতে যথাযথ পালন করার মতো তৌফিক দান করেন।